2023-এর 16ই আগস্ট তৃণমূল কংগ্রেস থেকে আমি ইস্তফা দিই। তারপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমাকে ডেকেছিল, সেই দিনই বলেছি যে আমার পক্ষে আর সম্ভব নয়। আমি 17 আগস্টের পরেই আমি অধীর চৌধুরীর সঙ্গে আগেও কথা হতো, মাঝে মাঝে আমার অধীর চৌধুরীর সঙ্গে হাই হ্যালো হয়, এবং আমার নেতৃত্ব যারা ছিল এই ব্লকে, যারা তৃণমূলে আমার সঙ্গে ছিল, তাদেরকে বলেছিলাম তাড়াতাড়ি যোগদান করতে, এবং সবাই বলেছিল ভোটটা ঘোষণা হোক তারপর যোগ দেবো। এই ধাপে ধাপে আজ থেকে শুরু করলাম। 30 তারিখের মধ্যে এই ব্লক থেকে যা আছে একদম সাফ করে দেবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত ভোট পায় রায়নার ব্লকে সেটা দেখাবো। ও তো উন্নয়নের প্রতীক বলছে, যে দুনিয়ার উন্নয়নের প্রতীক। টাকা দিছে কেন্দ্র সরকার, ওর আর ও ফিতে কাটছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওই উন্নয়নের কাণ্ডারিকে, যে তোর যে এমএলএর যে টাকাটা 60 লক্ষ টাকা পায়, সে টাকাটা কোথায় খরচা করেছিস সেটা মানুষকে প্রচার করে বল, কোথায় টাকাটা খরচা করেছি। রাইনোর ডা বাংলাতে 30 লাখ 25 লাখ টাকা দিয়েছে, তার বিনিময়ে 3 লাখ টাকা বলিয়েছে। তারপরে আবার কদিন পরে দেখছি ওর বাপের নাম লিখিয়ে দিল এখানে। এখানে কি ওর বাপ কি মহাপুরুষ? ওর বাপ ভারতের জাতীয় কংগ্রেসের এমপি ছিল, তাও অধীর চৌধুরী দয়াতে। বলে ও আগে লেখাপড়া সুকুক্কা। আমি একটা বলি, 2021 সালে ও যখন ইলেকশনের ডাকায়, আমি নির্বাচনী আর ইলেকশন এজেন্ট ছিলাম। ইলেকশন আর সই করতে যে কলম ভেঙে যাচ্ছিল, তোর আগে হিসাবটা শিখুক, স্কুলে পড়ুক, ভর্তি হোক, দিয়ে অঙ্কের হিসাবটা নিয়ে চলে আসতে। 700 কোটি না 1400 কোটি টাকা এলাকার মানুষই বুঝতে পারছে। রানীনগর 2 ব্লকে 4টে গ্রাম পঞ্চায়েত আছে, জলঙ্গি বিধানসভার মধ্যে পড়ছে। মেহবুব মুর্শিদের দাবি সেই 4টে অঞ্চলেও নাকি তৃণমূলের লিড হবে। ও ইবলিশের কথা আর কি বলবো, মাথায় তো এর আগেই তো বলেছি, পাকা ইবলিশ। ওর ইতিহাসের শেষ নাই ওর কথা, মিথ্যা কথা বলা। 4 তারিখে প্রমাণিত হবে যে বাবর আলী জলঙ্গি বিধানসভায় 4 নম্বর হচ্ছে। আব্দুর রাজ্জাক ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট, এবং বিজেপির সঙ্গে লড়াইয়ে উনি নির্বাচিত হবে। লড়াইটা বিজেপি বনাম ভারতীয় জাতীয় কংগ্রেস। ওখানে সিপিএমও নাই, ওখানে তৃণমূল নাই। বাবর 4 নম্বর হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আগামী 4 তারিখে রায়নার বিধানসভায় যে 4টে ভোট আছে, এই অঞ্চল আছে, 4000-এর বেশি ভোট পাবে না তৃণমূল কংগ্রেস। ওই ইবলিশে যে ইবলিশ বলে বেড়াচ্ছে যে আমি এখানে 12,000 20,000 পাবো, তাকে বলছি 4000-এর বেশি ভোট পাবে না। এখানে আছে সেসব নেতৃত্ব। আজকেও গোধনপাড়া 2 নম্বর ব্লক, তখন আমি তৃণমূল কংগ্রেসের পার্টির সভাপতি ছিলাম। 21-এ এনআরসি হাওয়াতে 19,000-এরও বেশি ভোট পাইনি লিড, 18,900 কত ভোট লিড হয়েছিল। তো সেটা এনআরসির হাওয়া ছিল। তো ও দিবা স্বপ্ন দেখছে, লিড কি হবে সেটা 4 তারিখে সেটা প্রমাণিত হবে। 4টে অঞ্চলে ওকে এখান থেকে পরাজিত করব। আমি আবার বলছি, ইসলামপুরে এখানে এসে বলছে ইসলামপুরে সব অঞ্চল আমার লিড হবে, আর এখান থেকে যে ইসলামপুরে বলছে যে রায়নগরে আমার সব অঞ্চল লিড হবে। রানীনগর একটা, আমার বাড়ি এই অঞ্চলে, আমি যে বুথে বসে আছি রায়নগর 1 বুথে, আর একটা বুথে আর লিড হবে না। দায়িত্ব নিয়ে বলছি। আর আমি যে কথা বলছি 4 তারিখের পর আমার সঙ্গে এসে মিলে নিতে। আপনার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দেখলাম যেখানে কুদ্দুস আলী, আমার বুথের যে গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাকে আমি টিকিট দিয়েছি, আমি তাকে পাস করালছি। এই বুথের আমি যা সিদ্ধান্ত নিই, এই বুথের মানুষরা তাই করে। সে একটা ব্যবসার কাজে বাইরে আছে, এবার হঠাৎ করে যেতে আমি ডেট করে ফেলেছি, জানে না। ওকে বললাম কোথায়, আজকে সকালে। তো বলে আমি তো ঝাড়খণ্ডে আছি, আমি তো জানি না। তো বলে তাহলে তুই ফেসবুকে পোস্ট করে জাতীয় কংগ্রেস যোগ দিলাম, তুই বলে দে। প্রচার করেছে, তাকে গালিগালাজ করেছে, হুমকি করেছে। গোধনপাড়াতে তার দোকান আছে, সেই দোকান ভেঙে দেবো। তোর ক্ষমতা তাহলে দোকান ভেঙে দেবে, 2 দিন কি 3 দিন পরেই তো আসবে। তুই পারলে দোকান ভেঙে দে, যদি পারে তো দোকান ভেঙে দে, সেটা দেখা যাবে। এতদিন শাসক দল করেছেন, তৃণমূল করেছেন। আমি একটা কথা বলি, বলে দিলাম, পুরো না হলে আমি বলে দিচ্ছি, আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, দীর্ঘদিন লড়াই করেছি কংগ্রেসের সঙ্গে। আমি দীর্ঘদিন কেসও খেয়েছি কংগ্রেস করতে গিয়ে। তার জন্য বিরোধী রাজনীতি করার অভ্যাস কিন্তু আমার আছে, দীর্ঘদিন ধরে আছে। আবার বিরোধী করবো কি আছে? পুলিশ প্রশাসনের ভয়, ওইসব আমাকে ভয় দেখে লাভ নাই। ভয় যাকে দেখায়, যারা ভয় দেখানোর পার্টি তারা ভয় পাবে। আমাকে ওইসব পুলিশ টুলিশ ভয় দেখে আমার কোনো লাভ নাই। 30 তারিখ কি আছে, যে 30 তারিখের পর শুরু হবে? 30 তারিখের মধ্যে এই যে আজকে যে জয়েন্ট হলো, বাকিগুলো আছে, বাকি 2টো প্রধান জয়েন্ট হবে, 6 জন পঞ্চায়েত সমিতির সদস্য হবে, 25 জনের বেশি গ্রাম পঞ্চায়েতের সদস্যা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করবে 30 তারিখের মধ্যে। আজকে কে বা কারা যোগদান করবে? আজকে তো 6 থেকে 7 জন মোটামুটি। আমার গ্রামে সুলতান আলী, তারপর ডালিম আছে, তারপর আমাদের মহিলার মেহেরনগর, ও আসেনি, ওর হাজবেন্ড সদস্য, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের সদস্য। তারপর আমাদের সফি আছে, এখানকারই পাশের, সবাই এখানকার। আলম সরকার কি মাঠে ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই নামছে?
হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে কি নামবো? কোম্পানির বিরুদ্ধে আগে, তারপর তৃণমূলের বিরুদ্ধে। আগে কোম্পানির বিরুদ্ধে লড়ি, তারপর তো তখন তৃণমূলের বিরুদ্ধে দেখা যাবে। আপনার কর্মীদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? কর্মীরা আমার পাশে আছে কি না, কর্মীদেরকে জিজ্ঞেস করতে হবে, আমি বলবো। অক্সিজেন মতন ভোটের কিচ্ছু লাগবে না অক্সিজেন। আমার মনে হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করেছে তাতে মানুষের কাছে শুধু একবার ক্যান্ডিডেট যাবে, হাত লাগাবে, ভোট হয়ে যাবে। এই বাড়ি বাড়ি আজকেই এসেছিল, 9 জন আমার গ্রাম থেকে ছিল, এই সামনে বটতলা পর্যন্ত এসছে, সে ঘুরে ঘুরে ঘুরেছে, কোথাও 50টা লোক হয়নি। বলছে 30 তারিখের পর সেটাও হবে না, দায়িত্ব নিয়ে বলছে, সেটাও পারবে না।